সব সবজি এত দাম। কিছু ফল কিনলাম, নাকি মাথা ঘুরানো শুরু করে দিচ্ছে। কিছু করার নেই, আমরা কিছুই করতে পারবো না। কি হয়ে গেল কফি বানাইতে গিয়ে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটি শুরু করলাম। যে গাছে পানি দিয়ে দিচ্ছি। সন্ধ্যা হলে দেখা যায় বাসার সামনে অনেক কিছুই পাওয়া যায়, ভাজা পোড়া। মাঝে মধ্যে আমরা বিকালবেলা এখান থেকে আমরা ভাজা পোড়া এনে খাই। সন্ধ্যাবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে, বিশেষ করে শীতের সিজনে। এই যে দেখেন আমার হাজবেন্ডে অফিস থেকে আসার সময় কতগুলি পেঁপে নিয়ে আসছে। ও পেঁপে ভাজি খুব পছন্দ করে। অবশ্য আমার বাচ্চারা কেউ খেতে চায় না, আমার তেমন ভালো লাগে না, কিন্তু তার খুবই পছন্দ। তাকে আমি রুটির সাথে দিয়ে দিই ভাজি করে, সবজি করে, খুবই পছন্দ করে। এটা অবশ্য পাকা, বেশি পাকা না, হালকা পাকছে। এটা 2-3 দিন বাসায় রাখলে দেখা যাবে পেকে যাবে। এই পেঁপেটাকে এখন আমি প্রসেসিং করে, মানে এটা আমি একটা চাউলের ড্রামের ভিতরে রেখে দেব। এখন বিকালবেলা একটু কফি খাইতে ইচ্ছে করছে, একটু কফি খাবো, এই জন্য আমি পানিটা বসিয়েছি। মাথাটা কেমন জানি করতেছে, এই জন্য ভাবলাম যে একটু কফি খাই। একদম ভালোভাবে ফুটেছে, এখন আমি এটা দিয়ে কফি বানাবো। এই যে ক্যাপাচিনো, আমি এখন এটা দিয়ে দিচ্ছি। পুরো 1 প্যাকেটে দিয়ে দিলাম। দেখি খেয়ে কেমন লাগে। এটা আমি প্রথমবার খাচ্ছি, তো যদি ভালো লাগে তাহলে আমি আবার নিয়ে আসব। এই যে আমি চকলেটের প্যাকেটটুকুর পুরাটুকুই দিয়ে দিলাম। এই যে দেখেন, এই আমার কফি কিন্তু ঢালা হয়ে গেছিল, কফিটাই ঠান্ডা হয়ে গেল, আবার গরম করে নিতে হচ্ছে। সবাই বসে খাবো আর টিভি দেখবো। এই যে সবাইকে দিচ্ছি। হয়ে গেল। এই যে আমার ভিডিও আমি নিজেই বসে বসে দেখতেছি আর কফি খাচ্ছি। তারা রামেন খাইতে চাইছিল, আমি এখন তাদেরকে একটু রামেন বানিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল রেডি। আমি নাগেট আর মিটবল গরম করে ওদেরকে নুডলসের সাথে দিচ্ছি, ওরা নাকি নুডলসের সাথে খাবে। এই যে দেখেন আমার ছেলের অবস্থা, নুডলস যে স্পাইসি, একদম মুখ টুক জ্বলে গেছে। এখন তাড়াতাড়ি করে আইসক্রিম খাওয়াচ্ছি, নাকি মাথা ঘুরানো। হ্যাঁ, তোমার কি পড়া শেষ হয়েছে? মায়ের গার্ডেন কি ভালোভাবে শিখছো? হ্যাঁ, আমার এটা মুখস্থ হয়েছে? আচ্ছা তুমি বলো, শুনি, বলো। শুভ সকাল। আজকে আমি আমার রান্নাঘর থেকে আমার ব্লগটি শুরু করলাম। এই যে আমি সকালে নাস্তা এবং লাঞ্চ আমার হাজব্যান্ডকে অফিসে নিয়ে যাবে, তার জন্য আমি ফ্রাইড রাইসের মতো করে সাথে সবজি, চিকেন আর চিংড়ি মাছের বড়া দিয়ে বাটি ভেজে নিলাম। এটা আমি এখন তাকে দিয়ে দেব অফিসে। প্রতিদিনই অবশ্য আমি রুটি দিয়ে ভাজি সবজি ওইগুলাই দিই। আসলে প্রতিদিন এক খাবার ভালো লাগে না, এই জন্য আমি আজকে একটু অন্যরকম খাবার ওকে দিলাম। এই যে দেখেন, কখন থেকে আমার ছেলেকে ডাকতেছি স্কুলে যাওয়ার জন্য। স্কুলের টাইম 8:30, কিন্তু এখন বাজে 7:10। সেই 7টা থেকে আমি তাকে ডাকতেছি, এখনও সে ঘুমাচ্ছে একদম, মানে কি বলবো, গভীর ঘুমে আছে। ইয়াসিন, ওঠো 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 ওঠো, এই যে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। এই যে আমি প্রতিদিনের মতো গাছে পানি দিতে আসলাম। একে একে সবগুলি গাছে পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি চুলাটা অন করে নিলাম। আবারও ছেলের জন্য একটু টিফিন করব, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আমার বাচ্চার জন্য সসেজ, মিটবল, নাগেটস এইগুলো আমি টিফিনে দেব। বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে চায় না।
এই যে আমার নাগেটসগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে চিকেনে দিয়ে দিচ্ছি এগুলি। প্রতিদিনই একই কাজ, বাচ্চাকে টিফিন দেওয়া, পানি ফ্লাক্সে পানি দেওয়া। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন আমি তাকে স্কুলে নিয়ে যাব। এই যে আমি এখন ছেলেকে নিয়ে স্কুলে বের হচ্ছি। লক দিয়ে স্কুলে যাচ্ছি। এই যে এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। অনেক জ্যাম থাকে রাস্তা। এই যে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই যে সবজি, বেগুন 100 টাকা কেজি। সব সবজি এত দাম, মানে কি খাবো বলেন? শীতের সিজনে সবজি আসছে, তারপরেও এত দাম। এই যে ছেলেকে স্কুলে রেখে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু বাজার করলাম। যে আমি এখন লক খুলে বাসায় ঢুকবো। বাসায় ঢুকলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কি অবস্থা, 10 বছরের একটা বাচ্চা হারিয়ে গেছে। আসলে ঢাকা শহরে দেখা যায় বাচ্চা হারিয়ে গেলে, কেউ নিয়ে গেলে কেউ দেখার মতো নেই, কারণ কেউ কাউকে চেনে না সবাই। এই যে আমি মাত্র আসলাম ছেলেকে স্কুলে দিয়ে, এখন এই যে পাকঘরের অবস্থা সব রেখে গেছিলাম। জি ফ্রিজে রেখে দিচ্ছি। এই দেখেন কি এলোমেলো, সকালে ঘুম থেকে সবাই যার যার মতো উঠে যার যার গন্তব্যস্থানে চলে গেছে স্কুলে কলেজে। আমি এখন আমার বিছানা গুছিয়ে নেব। অন্য কোনো কাজেই নেই সংসারে, এই বিছনা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, বাচ্চাকে স্কুলে নেওয়া, নিয়ে যাওয়া, নিয়ে আসা, এইগুলা কাজেই আমাদের নিত্যদিনের কাজ। 1 সপ্তাহ হয়ে গেছে আমার বিছানার চাদরগুলি। এখন এই বৃহস্পতিবারে আমি সব চাদর টাদর ধুয়ে নেব। এই যে আমার শুরু হয়ে গেল কাজ, মানে ঝাড়া ময়লা হয়ে যায়। প্রতিদিনই আমার এভাবে বাইরিয়ে বাইরিয়ে পরিষ্কার করতে হয়, তা না হলে ধুলাবালি একদম সাদা হয়ে থাকে। আর এখন এত পরিমাণে পোকা আসে, পোকা এসে এসে একদম ওয়ার্ডরোবের উপরে, মানে ফ্লোরে একদম সব পোকামাকড় পড়ে মরে থাকে। আমি এখন ঘর ঝাড়ু দিয়ে নেব। বাসায় কেউ নেই, আমি একা একা টুকিটাকি যা কাজ আছে সব সেরে নিচ্ছি। ময়লা না এগুলো, আসলে এগুলো হলো ছোট ছোট পোকা, একদম ঘর ভরে গেছে। এই দেখেন কত ময়লা ঘর থেকে বের হয়েছে। এখন আমি এটা একটা টেকনিক খাটিয়ে ময়লাগুলি উঠাচ্ছি ময়লার ঝুড়ির মধ্যে। এখন আমি এটা বেলচাটা বের করে ফেলবো। যে আমার সব গোছানো হয়ে গেছে। স্কুল থেকে এসে আমি সব সকালের যত কাজ আছে সব আমি গুছিয়ে নিলাম। এই দেখেন কি প্রচণ্ড বাতাস দক্ষিণ পাশে, উপরে অনেক উপরে বাসা, তো লিফটুলা বাসা অনেক উপরে, বাতাস কনকনে একদম, মানে থাই গ্লাস খোলা যায় না বারিন্দার, এমন অবস্থাও। এই যে এই রুমও আমার গোছানো হয়ে গেছে, সব ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে ফ্লোর। এই যে আমি সব ক্লিন করে ফেলছি। ছেলেকে স্কুলে রেখে আমি কিছু সবজি কিনে নিয়ে আসলাম। আজকে আমি ভাবতেছি কি রান্না করব, কারণ প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না। দেখেন সিম হলো 100 টাকা কেজি। সব সবজির দাম অনেক বেশি, কোনো সবজির দামই এখনও কমে নাই, অথচ শীতের সিজন চলে আসছে। এখন সব ধরনের সবজি অফুরন্ত চাষ করতেছে সবাই,
চাষিরা, তারপরেও সবজিওয়ালারা কোনো সবজির দাম কমাচ্ছে না। বিশেষ করে ঢাকা শহরে সব কিছুর দামই বেশি। এই যে আমি এখন স্কুলে যাচ্ছি ছেলেকে আনতে। স্কুল ছুটি হবে 10:30টায়। আমি 20-এ যাচ্ছি। মাছ কিনতে আসলাম, কিছু মাছ কিনলাম। এই যে ফলের দোকানে আসলাম, কিছু ফল কিনলাম। স্কুল থেকে আসলাম ছেলেকে নিয়ে, বাসায় ঢুকবো। এই যে আমি বাহির থেকে নাস্তা নিয়ে আসলাম, পরোটা আর হলো ডাল। এটা খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। এখন আমরা দুইজন খেয়ে নেব। আসার পথে বাজার পরে এই সিম নিয়ে আসলাম, মূলা নিয়ে আসলাম, আর বেগুন নিয়ে আসলাম, টমেটো নিয়ে আসলাম। এই যে টমেটো আনলাম, এখানে 50 টাকার টমেটো। 1 কেজি জলপাই নিয়ে আসলাম, আচার দেব এর জন্য। এই যে মূল্যবান একটা জিনিস আনছি, এটার দাম নিচে 50 টাকা। এই জন্য আমি একটাই আনলাম, দেখি খাইতে কেমন লাগে। অবশ্য আমার এত পছন্দের জিনিস না, তাও একটা আনলাম, নিয়ে রাখবো। এই যে আমি মাছ নিয়ে আসলাম, একদম কাটায়া নিয়ে আসছি, উপরে ময়লা টয়লা ফেলে। মাছগুলি একদম জাপা ছিল। দুপুরের জন্য আমি এই মাছগুলি রান্না করব। এখন মাছ দেখা যায় অনেক সময় অনেক মাছ গন্ধ করে। অবশ্য আমরা তেলাপিয়া মাছ খাই না। আজকে আমি খুবই শখ করে তেলাপিয়া মাছ আনলাম, কারণ আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ কখনোই আনে না। আমি আজকে নিজেই নিয়ে আসলাম। গন্ধ না করার জন্য আমি লেবু দিব, 1 মিনিটের মতো রেখে দিব। এই যে এখন আমি এটা রেখে দিব, তারপর যখন আমি রান্না করি তখন আপনাদেরকে আমি দেখাবো। মাছটা ভেজে নিচ্ছি, এই মাছটা আমি রান্না করব। হলুদ মরিচ দিচ্ছি, সবজি, ভালোভাবে মশলাটা কষিয়ে উপরে তেল না আসা পর্যন্ত। উপরে তেলটা চলে আসছে। মশলা যত কষানি হবে তত বেশি আপনার তরকারির স্বাদ হবে। সবজিটা দিয়ে দিচ্ছি। আমি এটা এখন ভালোভাবে কষিয়ে হালকা গরম পানি দিয়ে জল দেবো। স্কুল থেকে নিয়ে যখন আসছি তখন আমি এইগুলা বাজার করে নিয়ে আসছি। বেকিং সোডা, আগার আগার পাউডার আর ইস্ট, আর একটা শ্যাম্পু আনলাম, কারণ আমার শ্যাম্পু আছে, তারপরে নিয়ে আসছি যেহেতু মাসিক বাজার। আর এটা হলো একটা ভিনেগার, এটা হলো মানে টমেটো সস, পিজা বানাইলে লাগে। এই জন্য 5 লিটার একটা তেল আনলাম। আসলাম ছোলা বুটের ডাল, তরকারি কষিয়ে নিলাম। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে। টমেটো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি গরম পানি দিব, বেশি দেব না, হালকা অল্প করে। বেশি জল দিলে ভালো লাগে না, মাখা মাখা জল দিয়ে রান্না করব। শীতের সবজি বলে কথা, এই জন্য বেশি জল দিলে পানসা পানসা লাগবে, মজা লাগবে না। এই জন্য হালকা জল দিয়ে আমি এই মাছটা রান্না করব। মাছটা দিয়ে দিচ্ছি। এখন তরকারি বসে আমি গোসল করতে যাচ্ছি, পরে এসে খাবো। এই যে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। মাছের তরকারি, শাক, চিংড়ি বড়া আর মুরগির গোস্ত। এটা আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।